ফেব্রুয়ারি মাসে শেষের দিকে দেখুন, এখন থেকেই গরম যেহেতু শুরু হয়ে যায়, তাই ড্রাগন গাছে প্রচুর পরিমাণে কুশি ছাড়ে। দেখুন কুশিগুলো কত বড় হয়েছে, কেননা এর আগে আমি নভেম্বর মাসে একটি হার্ড ফার্টিলাইজার করেছিলাম। দেখুন দেখুন বন্ধুরা, এটি আমার ছাদ বাগানে টবে, একটি 20 লিটারের টবে লাগানো। দেখুন কত কুশি ছেড়েছে। এখানে মাত্র 2টি গাছ আমি রোপণ করেছি। সামনেই যেহেতু ফুলের সিজন, তাই এই ফেব্রুয়ারি মাসের শেষে আমি লাস্ট এর উপরে কিছু ফার্টিলাইজার ইউজ করব, যেটি খুব তাড়াতাড়ি এই দেখুন কত চওড়া চওড়া ডগা। দেখুন আমার 4 আঙুল সমান এখানে জাম্বো আছে এবং মোরাক্কেন রেড 2 রয়েছে। এগুলি যাতে খুব তাড়াতাড়ি বেড়ে ফল দেওয়ার যোগ্য হয়ে ওঠে, তার জন্যই আমি কিছু ব্যালেন্স এনপিকে এখন ব্যবহার করব। কেননা এরপরে আর এনপিকে দেওয়া যাবে না, তখন পটাশ ইউজ করতে হবে। নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন বিশ্বাস গার্ডেন। বন্ধুরা, আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি বিশেষ প্রতিবেদন। আপনারা যে গরমের সময় যে কুশিগুলো ছাড়ছে, সেগুলিকে দ্রুত কিভাবে আরও বাড়িয়ে নেবেন, তারই জন্য এই ভিডিওটি। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা দেখতে থাকুন। আমি এই সময় ড্রাগন গাছের আরও ভালো বৃদ্ধির জন্য কি ফার্টিলাইজার ইউজ করছি, চলুন আপনাদের দেখাই। দেখুন, আপনারা প্রথমে আমার গোটা ছাদ বাগানটি দেখে নিন। এই দেখুন বন্ধুরা, চারি সাইড দিয়ে আমি লাগিয়েছি। দেখুন দেখুন এবং এগুলি আমার প্লান্টেশন করা রিসেন্ট। এগুলি সব প্রত্যেকটা বেডে 6টি করে নতুন ভ্যারাইটি রয়েছে। বন্ধুরা দেখুন, আমি টোটাল 70টিরও বেশি ভ্যারাইটি নিয়ে কাজ করছি। আরও কিছু নতুন ড্রাগন গাছ আসার কথা রয়েছে, দেখা যাক কবে এসে পৌঁছই। বন্ধুরা দেখুন, আজ আমি যেই ফার্টিলাইজারটা ইউজ করব সেটি আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিন দিয়ে আমি স্প্রে করি। দেখুন বন্ধুরা, এই যে এটি হচ্ছে এনপিকে 20-20-20। দেখুন, এটিতে 20% নাইট্রোজেন, 20% পটাশ এবং 20% ফসফরাস রয়েছে। এটি ওয়াটার সলিউবল। দেখুন, এটি আমি 4 গ্রাম করে নিয়ে নেব। এর বেশিও নেওয়া যায়, তবু আমি কমই ইউজ করছি। এটির মাধ্যমে আমি গাছগুলি আর 1 মাসের মধ্যে দারুণ বৃদ্ধি করে নেব। এমনিতেই এখন গাছ দ্রুত বৃদ্ধি হয়, তবু ফল দেওয়ার আগে যাতে আরও ভালো ডালগুলি খেয়ে দে মোটা হয়, তারই জন্য এই ব্যবস্থা। আপনারা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি। দেখুন বন্ধুরা, এর পরবর্তীতে আমি যেটি নিয়ে নেব সেটি হচ্ছে মাল্টিপ্লেক্স কোম্পানি মাল্টিম্যাগ ম্যাগনেসিয়াম সালফেট। এটি দিলে আপনার গাছগুলি সবুজ হয়ে থাকবে। এখন যেহেতু প্রচণ্ড রোদের তাপমাত্রা বাড়ছে, তার থেকে বাঁচার জন্য, এবং এটিও একটি গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এটি আমি 25 লিটার জলের জন্য 50 গ্রাম নিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, 50 গ্রামের থেকে সামান্য একটু বেশি নিয়ে নিলাম, আপনারা 50 গ্রাম নিয়ে নেবেন। এই দেখুন, এতে আমি আগেই 20 এনপিকে রেখেছি। এই যে এবার ম্যাগনেসিয়াম সালফেট আমি এতে প্রয়োগ করলাম। এবার এটি আমি জলের সাথে ভালো করে গুলে নেব, তারপরে পরবর্তী আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি ড্রামে পুরো 25 লিটার জল ভরে নিয়েছি এবং এর আগে আমি ফার্টিলাইজারগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। যে দুটি ফার্টিলাইজার আমি ইউজ করেছি, একটি হচ্ছে এনপিকে 20 এবং আরেকটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। যেহেতু এখন রোদের প্রকোপ দেখা দিচ্ছে, ওর জন্য এগুলি থেকে আমার গাছকে রক্ষা করার জন্য, কিছুটা সানবার্ন থেকে আমার গাছকে রক্ষা করার জন্য ম্যাগনেসিয়াম সালফেট, এবং গাছে যেহেতু গ্রোথ নিচ্ছে, দেখুন সবই নতুন গ্রোথ নিচ্ছে, দেখুন সব নতুন নতুন শুট, এর জন্য গাছের প্রচুর খাবারের প্রয়োজন। এছাড়াও ড্রাগন গাছ প্রচুর খেতে ভালোবাসে, তাই যারা বলে যে উইদাউট খাবারে আপনার ড্রাগন গাছ ফল দেয়, আমার মনে হয় না। ভালো ফল পেতে গেলে অবশ্যই আপনাদের খাবার দিতে হবে, সে কম দেন চেয়ে বেশি দেন। দেখুন বন্ধুরা, এবার আমি দেখুন বন্ধুরা, এটি হচ্ছে আমার জাম্বো রেডের গাছ। দেখুন কত সুন্দর গ্রোথ এবং কিছু নতুন শুটও বেরোচ্ছে। এই দেখুন এগুলির খাবারের প্রয়োজন আছে, এবং যেগুলো ম্যাচিওর সেগুলো তো আপনার আর মাসখানিকের মধ্যে আশা করি ফুল চলে আসবে। এগুলোর ওপর আমি এখন স্প্রে করে নেব। দেখুন আপনারা, দেখুন বন্ধুরা, এভাবে সম্পূর্ণ গাছটি আমি ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।